নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকের ভ্লগটা অন্যরকম হবে। ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো আজকে কোথায় এসেছি। ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। চলো তাহলে আস্তে আস্তে বাস থেকে নিচে নামা যাক, আর এক্সচেঞ্জটাও একটু নিয়ে নেওয়া যাক কন্ট্রাক্টর কাকুর কাছ থেকে। তো এক্সচেঞ্জ তো নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা আগের দিকে এগোতে থাকি আস্তে আস্তে করে। চলো, সামনে তো ট্রাফিক জ্যাম আছে, রেড সিগন্যাল পড়ে গেছে, তাই সব গাড়ি দাঁড়িয়ে গেছে। আর হ্যাঁ, আমরা এসেছি এই যে দেখতে পাইছো এই বাসটাতে। তো আগে দিকে যাওয়া যাক। সামনে অনেক গ্যালি দেখতে পাবে। ঝাড়গ্রাম পাঁচ মাথার মোড়ে অনেক টোটো দাঁড়িয়ে থাকে। এখানে যে করে একটু টোটোওয়ালার সাথে কথা বলে নিতে হবে। একটু বার্গেনিং তো অবশ্যই করতেই হবে, কিন্তু টোটো চাপার আগে একটু এদিক ওদিক দেখে খেয়ে নেওয়া যাক। চলো, সামনে একটা ঠেলা গাড়ি দেখাচ্ছে, ওখানে যাওয়া যাক, কী পাওয়া যায় দেখা যাক। হ্যাঁ, বাহ, আজকে ব্রেকফাস্টটা তাহলে সাউথ রেসিপি হবে। ইডলি আর বড়া 1 প্লেট অর্ডার দিয়ে দিলাম, কারণ এখান থেকে বেরোলে পার্কে ঢুকে গেলে আর যে কখন খাওয়ার টাইম পাবো কি না জানা নেই, তাই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে সামনে একজন টোটোওয়ালাকে পেলাম, তো টোটোয় চেপে গেছি, দেখতেই পাচ্ছ। চলো আগে যেতে যেতে বলছি। এই ঝাড়গ্রাম ডিয়ার পার্কটি পড়বে তোমার পুলিশ লাইনটা পেরোলেই ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। দেখতেই পাচ্ছ দুদিকে খুব সুন্দর শাল গাছের বন। জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, আর আমি পৌঁছেই গেছি। এই যে দেখতেই পাচ্ছ দুদিকে শাল গাছ, এইদিকে চারদিকে বাউন্ডারি দেওয়া আছে তার কাটার। তো ওই দিকটা হচ্ছে ডিয়ার পার্কের এরিয়া পুরোটাই। আর বন্ধুরা, এতটা ভিডিওটা যখন দেখছোই অবশ্যই একটা লাইক করে দেবে এবং ভিডিওটা পুরোটাই দেখবে, কারণ এরপরে রয়েছে বাঘ, হায়না, ময়ূর, সাপ, অনেক কিছু রয়েছে। আর হ্যাঁ, অবশ্যই এটা ভিডিওটার পার্ট 1। পার্ট 2 দেখতে হলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইবও করে রাখো এবং বেল আইকনের ঘন্টাটি অবশ্যই টিপে দিও। আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রাম ডিয়ার পার্কে। চলো, এরপরে আমাদের টিকিট কেটে নেওয়ার পালা। তার আগে আমাদেরকে এখানে টিকিট কেটে নিতে হবে। টিকিট কাটার আগে আমাদেরকে দেখে নিতে হবে এখানের চার্টটা। 12 বছরের ঊর্ধ্বে 25 টাকা এবং 12 বছরের নিম্নে লাগবে 10 টাকা। যাই হোক, টিকিট কেটে নেওয়ার পালা। আমি আমার টিকিটটা কেটে নিই দেরি না করে, তাই টিকিট কেটে নিলাম। এবং হ্যাঁ, আমার কাছে তো খুচরো ছিল না, তাই 50 টাকা দিয়ে 25 টাকা পিছনে লিখিয়ে রাখলাম। পরে ফেরার পথে সেটা ব্যাক নিয়ে নেব। দেখতেই পাচ্ছ অ্যাডাল্ট 1 লেখাই রয়েছে, পিছন দিকেও লেখা রয়েছে। চলো ভিতরে দেখা যাক। ভিতরে ঢুকতেই ডান দিকে রয়েছে খুব সুন্দর একটা ফুলের ছোট্ট করে একটা বাগান, এবং এখানে রয়েছে বিভিন্ন রকম ফুলের নাম, গাছের নাম। এখানে যা যা গাছ এবং ফুল রয়েছে সমস্ত কিছু নাম চ্যাটবোর্ড দিয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর এদিকটাও রয়েছে আসল জিনিস, অর্থাৎ যেগুলো আমরা দেখার জন্য এসেছি উৎফুল্ল মনে, যেমন হরিণ, শিয়াল, লেপার্ড, তারপরে তোমার ময়ূর। আর ঢুকতেই সামনের দিকটা যেটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ফুল গাছ লাগানো আছে এবং চারদিকটা বাঁশ দিয়ে বিভিন্ন রকম ঘেরা রয়েছে দিকটায়। এটা হচ্ছে গোল রাউন্ড। আচ্ছা, তার আগে আমাদেরকে দেখে নিতে হবে ম্যাপ চার্টটা। ম্যাপ চার্টটা দেখিলে একটু দেখতেই পাচ্ছ ম্যাপ চার্টটা, এটা হচ্ছে গোল রাউন্ড। এদিকে গেলেও এদিক হয়ে আসবে, আর ওইদিকে গেলে এদিকে আসবে। আমি চুজ করলাম প্রথমে বাঁ দিক দিয়ে যাব। বাঁ দিকের রাস্তা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফুল বাগান আছে এবং এখানে রয়েছে পাখি, ময়ূর এই সাইডে রয়েছে। প্রথমে স্টার্টিং হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই এদিকে বাঁদিকে একটি রেস্টুরেন্ট করা আছে, যেখানে তোমরা যদি চাও সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ এখান থেকে করতে পারো। খুব ভালো লাগছে সকালবেলা মরশুম, খুব সুন্দর প্রকৃতির
আবহাওয়া ছিল, পরিষ্কার মেঘলা আকাশ। আর সামনে রয়েছে ময়ূরের একটি খাঁচা। প্রথমে আমরা পাবো ময়ূর কেছে, যেটা হচ্ছে আমাদের জাতীয় পাখি। চলো দেখা যাক। আর হ্যাঁ, অবশ্যই ময়ূর কিন্তু পাখনা মেলেছে তার। ইস, একটু লেট হয়ে গেল, না হলে দেখাতে পারতাম তোমাদেরকে যে কত সুন্দর না লাগছিল। সত্যি ময়ূরের পাখনা মিললে যে কত সুন্দর দেখায় সেটা বলে বোঝানো মুশকিল। এখানে ছেলে ময়ূর আর মেয়ে ময়ূর উভয় রয়েছে। ছেলে ময়ূর হলো এইগুলো, এই যে যেটা সুন্দরভাবে পাখনা মেলেছিল, এটাই হলো সেই ময়ূর, ছেলে ময়ূর। এবং ওই দিকের ময়ূরগুলো দেখছো, ওগুলো হলো মেয়ে ময়ূর। পশুদের মধ্যে যারা মেল হয় তারা কিন্তু দেখতে খুব সুন্দর হয়। যেমন এই যে ময়ূর, আচ্ছা এটা কিন্তু ময়ূরই, এটা ময়ূর নয়, এটা ময়ূরই, ঠিক আছে। আর যেটা আগে দেখলে সেটা ছিল ময়ূর। যেমন সিংহ দেখতে খুব সুন্দর কেশর, কিন্তু সিংহী দেখতে সেরকম নয়। যাই হোক, থাক, সেসব ব্যাপার আর যাচ্ছি না, শুধু দেখতে থাকো এবং এনজয় করো। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু চ্যানেলটা একটা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখতে থাকো তোমরা। একটু আগের দিকে যেতেই দেখতে পাচ্ছ একজন দাদা এখানে ফুল গাছে জল দিচ্ছে। খুব সুন্দর, গাছগুলি কিন্তু খুব সুন্দর ফুলও ফুটেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। চলো তাহলে এখান থেকে এরপরে আস্তে আস্তে এগোনো যাক, কারণ এর আগেও রয়েছে বাঘ, বাঁদর, হায়না, শিয়াল, সেগুলো তো দেখতে হবে। চলো তাহলে এখান থেকে এখানে যাক। দেখো, বাঘ দেখতে পেয়েছি, হরিণও আছে, হাতিও রয়েছে, ময়ূরও রয়েছে, সাপ রয়েছে, বাঁদর রয়েছে, সবাই একসাথে রয়েছে। এগুলো কিন্তু আসল না, এগুলো হচ্ছে সবই মূর্তি। ওটা হলো আসল, ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো হরিণ, ওটা কিন্তু আসল, ওটা কিন্তু নকল নয়। সে হয়তো রাগ করেছে, রাগ করে চলে যাচ্ছে। যাই হোক, রাগ ভাঙানো তো যাবে না, কারণ সে চলে যাচ্ছে। যেহেতু এই সময়টা হলো শীতের সময়, তাই সব কিছুই শুকনো। বর্ষার সময় হলে এগুলোতে সবুজ ঘাস গজিয়ে যেত এবং তা দেখতেও ভালো লাগতো এবং তা তাদের খাদ্যেরও জোগাড় করতো। যাই হোক, এটাও কিন্তু দেখতে কম সুন্দর লাগছিল না, খুব সুন্দর লাগছিল। চারদিকটা শুকনো এবং খুব পরিষ্কার। চলো এরপরে আস্তে আস্তে আগের দিকে এগোনো যাক। আর হ্যাঁ, এই দেখো সামনে একটা হরিণ দাঁড়িয়ে আছে, আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে। খুব সুন্দর কিন্তু লাগছে। একটু এগিয়ে যেতে দেখা যাচ্ছে একটা নীলগাইকে, শুধুমাত্র একটা নীলগাইকেই খাঁচার ভিতরে বন্দি করে রেখেছে। তো এটা মনে হয় ঠিক তোমার আমার মতনই একটু দুষ্টু, তাই হয়তো একে একটু এক্সট্রাভাবে বন্দি করে রেখেছে, নাহলে হয়তো একটু বেশি দুষ্টুমি করবে, এমনটাই হতে পারে। এদিক ওদিক ঘোরাঘুরি করছে। নীলগাই কিন্তু নীল রঙের নয়, নীলগাই দেখতে কিন্তু এরকমই হয় এবং তারা কিন্তু খুব ভয়ঙ্করও হয়। এখানে দেখতেই পাচ্ছ যে সমস্ত নীলগাই এখানে রয়েছে, শুধুমাত্র ওই একটিকে বাদ দিয়ে, দুষ্টটিকে বাদ দিয়ে। আর শীতের টাইম, তাই সবাই, সমস্ত পশুই, সবাই পশু কেন মানুষও একটু রোদ নিতেই পছন্দ করবে, তাই সবাই রোদ নিচ্ছে। আর চলো একটু আগের দিকে যাওয়া যাক। সাইনবোর্ড, এটা হচ্ছে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে, যেখানে রয়েছে কচ্ছপ বা কাছিম। চলো, চলে এসছি আমরা কচ্ছপের কাছে। এটা হলো তারা কচ্ছপ, এটা হলো তারা কচ্ছপ, দেখে নাও। ভাবছে
ভিডিও করছি তো সেই সুযোগে হয়তো তাকাচ্ছে, একটু ফটো নেবে হয়তো, আসছে। বাট কচ্ছপের যে গতিতে আসছে সেই গতিতে আমি মনে হয় ততক্ষণকে এখান থেকে চলে যাব। অনেকগুলোই তারা কচ্ছপ রয়েছে এখানে দেখতে পাচ্ছ, 1 2 3 4, আর এই সাইডেও আছে দেখো দুটো, এইখানেও একটা আছে, সেই দিকে একটা আছে। চলো এর পরের যেটা দেখছি সেটা হলো তোমার স্পটেড পন্ড টার্টল। ঠিক আছে, এটা দেখতে অনেকটা কালো রঙের। চলো একটু তোমাদেরকে জুম করে দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ, এই দেখো অনেকগুলো রয়েছে সেই দিকে, দেখতে পাচ্ছ একটু কালো রঙের। ওই দেখো, এই দেখো সামনে একটা রয়েছে, তাকিয়ে আছে। ভিডিও করছি তো তাই তাকিয়ে আছে, একটু পোজ দিতে চেষ্টা করছে ভালো রকম, যাতে একটু ভালোভাবে ফটো আসে। আচ্ছা, এগুলো হলো শিলা কচ্ছপ। চলো শিলা কচ্ছপ কেমন হয় দেখে দিই। বাট আছে কোথায়, কোন দিকে আছে, এদিক ওদিক, এইখানে কোনখানে আছে? এই তো দেখা গেছে, এই যে দেখো জুম করে দিচ্ছি, একদম মাটির সাথে মিশে গেছে, দেখতে পাচ্ছ একদম। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, লাইক চাই একদম। চলো, আর এগুলো হলো হাঁস, যেটা আমাদের গ্রামে দেখা যায়। আর যেটা দেখা যায় না সেটা হলো ওই যে দেখো দেখা যাচ্ছে রাজহাঁস, যেগুলো আমাদের এই দিকে তো খুব খুব কম দেখা যায়, যেগুলো গলা খুব লম্বা হয়। ঠিক আছে, এবং এই হাঁসগুলি আমাদের দেশীয় হাঁসের চেয়ে অনেকটাই বড় হয়। আর একটু এগিয়ে যেতে এখানে দেখলে অনেকগুলো ছোট ছোট ঘরের মতন করা আছে। এখানে হয়তো একটাতে দেখা তো যাচ্ছে পায়রা রয়েছে, আর এগুলো হয়তো কোনো পাখি থাকতো, বাট এখন বর্তমানে কিন্তু আর নেই। আর এই দিকটা তো বললামই তোমাদেরকে যে এদিকটায়, চলো তার আগে দেখে নিই ওই দিকটা হচ্ছে, এদিকটায় রয়েছে গোসাপ। ওই দেখো 2 পিস গোসাপ রয়েছে। আর একটু জুম করে দেখার চেষ্টা করছি তারাও তোমাদেরকে। এই দেখো গোসাপগুলি হলো খুবই একটু ভয়ঙ্কর দেখতে, আর এগুলোকে বলা হয় গোসাপ। গাছে ওঠে সাপ নয়, এগুলো হলো গোসাপ বলা হয়। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর, এদের গতি কিন্তু ধীর, কিন্তু এগুলো খুবই বিষযুক্ত এবং ভয়ঙ্কর। এই সাইডটা তো বললাম নীলগাই রয়েছে, এদিকটার পুরো এরিয়াটাই নীলগাই রয়েছে, পুরো এরিয়াটা জুড়ে। চলো, হ্যালো বন্ধুরা, এটা হলো ভিডিওর পার্ট 1, এবং পার্ট 2 অবশ্যই বাকি রয়েছে। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল ঘন্টাটি অবশ্যই টিপে দেবে। ধন্যবাদ।